যেগুলো কিন্তু আপনার মানে এতদিন ধরে যা যাচ্ছেন তার কিন্তু একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনকে, যেটা কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে। যদি এই রকম চিহ্নগুলো বাড়িতে দেখেন অবশ্যই খেয়াল করুন। হচ্ছে না বা সন্তানের প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব শুভ যে তাদের কিন্তু সেরকম সন্তানের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সামনে কিন্তু সন্তান আসতে চলেছে। যেখানে অর্থ বা টাকা পয়সা গয়নাগাটি যেখানে রাখেন সেই রকম জায়গা থেকে বেরিয়ে আসছে কালো পিঁপড়ে। এগুলো কিন্তু সেক্ষেত্রে বাড়িতে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এগুলো বৃদ্ধি পাবে। বাড়িতে যাদের অশান্তি ঝামেলা চলছিল সেগুলো অনেকটা কমে যাবে। বাড়িতে আমরা বিভিন্ন সময় পিঁপড়ের আনাগোনা দেখি, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, এগুলোর কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। আজকে সেই রকমই কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করবো। এই পিঁপড়ের কারণে কি কি ঘটে বা কি কি হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে 5 নম্বর 6 নম্বর পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য জানা দরকার, যেটা কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। তো সেই কারণে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং খাতা পেন নিয়ে দরকার হলে বসুন। এই পয়েন্টসগুলো অবশ্যই নোট করুন, যেগুলো কিন্তু আপনার মানে এতদিন ধরে যা যাচ্ছেন তার কিন্তু একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনকে, যেটা কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে। যদি এই রকম চিহ্নগুলো বাড়িতে দেখেন অবশ্যই খেয়াল করুন। নমস্কার, আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে আমি পিঁপড়ের কিছু সাংকেতিক লক্ষণ, এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। পিঁপড়ে এমন একটা মানে প্রাণীর মধ্যে বা ইনসেক্টের মধ্যেই বলুন যে পড়ে, যারা কিন্তু মানে আগের থেকে অনেক কিছু জিনিস কিন্তু সেন্স করতে পারে। কোনো একটা ধরুন দুর্ঘটনা আসছে, কোনো একটা কিছু ভালো কিছু আসছে কি খারাপ কিছু আসছে, যাই হোক, মানে এদের সিক্স সেন্স যেটা আমরা বলতে বোঝাই, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে সাংঘাতিক। তাই বাড়িতে যদি পিঁপড়ে দেখেন কখনোই অবহেলা করবেন না, সেটাকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আমি আজকে সেই পয়েন্টগুলো বলবো, সেগুলো অবশ্যই নোট করে রাখুন এবং দেখুন বাড়িতে কোনটা ঘটছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিন। তাহলে কিন্তু আপনারা ভালোভাবে চলতে পারবেন, বিভিন্ন দুর্ঘটনা থেকে বা বিভিন্ন রকম প্রবলেম থেকে বাঁচতে পারবেন এবং কোনো ভালো কিছু আসছে সেগুলো আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো চলুন দেখা যাক। দু রকমের পিঁপড়ে আমরা মেনলি দেখি, লাল আর কালো। আমাদের এখানে যেগুলো দেখি তার মধ্যে লাল পিঁপড়েকে কিন্তু অশুভ বলে গণ্য করা হয়। কিন্তু আপনি কি জানেন এই লাল পিঁপড়ে শুভ হয় কখন হয়? যখন এরা মুখে করে ডিম নিয়ে বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু লাল পিঁপড়ে কিন্তু খুবই শুভ। তখন কিন্তু আপনার বাড়িতে মানে যাদের ক্ষেত্রে বিশেষ করে সন্তান হচ্ছে না বা সন্তানের প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব শুভ যে তাদের কিন্তু সেরকম সন্তানের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সামনে কিন্তু সন্তান আসতে চলেছে। এবং কালো পিঁপড়েকে আমরা ভাবি কি শুভত্বের প্রতীক, কিন্তু আপনি এটাও জেনে রাখুন যে কালো পিঁপড়েও কিন্তু অশুভ হয়ে যেতে পারে যখন বাড়িতে অসংখ্য কালো পিঁপড়ে হয়। কম পরিমাণে কালো পিঁপড়ে থাকলে সেটা শুভ, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অশুভ। তাহলে অবশ্যই সেগুলোকে কিন্তু ব্যবস্থা নিন। লাল পিঁপড়ে যদি দেখেন সেগুলো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, বের করে দেওয়ার চেষ্টা করুন। যদি ডিম থাকে তাহলে ঠিক আছে, সেগুলো কিন্তু খুব শুভ দিক। এবার দেখতে হবে কোন জায়গা থেকে বেরিয়ে আসছে পিঁপড়ে, তাহলে সেটার কি কারণ। ধরুন কালো পিঁপড়ে আমরা দেখছি চাল বা খাবারের জায়গা যেখানে রয়েছে, আমাদের ভাড়ার ঘর, খাবার যেখানে স্টোর করা থাকছে সেই রকম জায়গা থেকে বেরিয়ে আসছে, তাহলে বুঝতে হবে কিন্তু বাড়িতে আমাদের সুখ সমৃদ্ধি এগুলো আসতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ। এখান থেকে বেরিয়ে আসা মানে খুবই ভালো একটা শুভ কোনো খবর দিতে চলেছে। এবার ধরুন আপনার যেখানে অর্থ বা টাকা পয়সা গয়নাগাটি যেখানে রাখেন সেই রকম জায়গা থেকে বেরিয়ে আসছে কালো পিঁপড়ে। এগুলো কিন্তু অবশ্যই কালো পিঁপড়ের জন্য, লাল পিঁপড়ের জন্য নয়। তো কালো পিঁপড়ে যদি বেরিয়ে আসে তখন কিন্তু বুঝতে হবে আপনার বাড়িতে কিন্তু আর্থিক কিছু আসতে চলেছে, অর্থের কিছু আগমন ঘটবে, সোনা দানা টাকা পয়সা কিছু আসতে চলেছে। এইগুলো কিন্তু একটা খুব শুভ লক্ষণ। এরপরে আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন দিক থেকে আসছে পিঁপড়েগুলো, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, কোন দিক থেকে আসছে। যদি উত্তর দিক থেকে আসে, উত্তর দিক থেকে এলে সেটা কিন্তু খুব শুভ লক্ষণ। সেক্ষেত্রে বাড়িতে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এগুলো বৃদ্ধি পাবে। বাড়িতে যাদের অশান্তি ঝামেলা চলছিল সেগুলো অনেকটা কমে যাবে। এই জিনিসটা কিন্তু একটা তার প্রতীক যে কালো পিঁপড়ে যদি উত্তর দিক থেকে বাড়িতে ঢোকে বা বাড়ির উত্তর দিকে যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু বাড়ির অশান্তি ঝামেলা অনেক কিছু মিটতে চলেছে, শুভ কোনো একটা জিনিস ঘটতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে আসে, দক্ষিণ দিক এই পয়েন্টটা এই কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে
দক্ষিণ দিকে যদি থাকে তাহলে কিন্তু বাড়িতে টাকা আসবে, অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি ঘটবে, যেটা কিন্তু আপনার জীবন পাল্টে দেবে। আপনার যারা ধরুন আর্থিক সমস্যায় ভুগছেন, বিভিন্ন রকম দেনায় জড়িয়ে গেছেন, লোনে জড়িয়ে গেছেন, তাদের কিন্তু যদি এইরকম দেখেন, তার মানে বুঝতে পারবেন সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছে। আপনাদের কিন্তু কোনো কিছু বড় সড়ো কিছু প্রাপ্তিযোগ ঘটছে। সেক্ষেত্রে লটারির মতো বড় সড়ো লটারি, কিংবা ধরুন কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় থেকে বা কিছু থেকে আপনাদের কিন্তু বড় সড়ো আর্থিক কোনো প্রাপ্তি ঘটবে, যেটা কিন্তু একদম অপ্রত্যাশিত। এই জিনিসটা ঘটতে চলেছে। পূর্ব দিকে হলে অবশ্যই সেটা কিন্তু ভালো করে খেয়াল করুন। পূর্ব দিক থেকে হলে কিন্তু ভালো নয়, সেটা কিন্তু কোনো ব্যাড নিউজ নিয়ে আসে, কোনো দুর্ভাগ্যজনক ঘটনা, খারাপ খবর কিন্তু নিয়ে আসে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। যদি পূর্ব দিকে হয়, ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আপনার কিন্তু বাড়িতে কোনো রকম দুর্ঘটনা ঘটতে চলেছে, বড় সড়ো কিছু ঘটবেই। সেই জন্য কিন্তু পূর্ব দিকে পিউরিয়ড দেখা দিচ্ছে। পশ্চিম দিকে যদি হয় তাহলে কিন্তু ভালো বিদেশ যাত্রার যোগ ঘটায়, অর্থাৎ আপনার কিন্তু অচিরেই কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হোক, কাজকর্মের জন্য হোক, আপনার মনের ইচ্ছা এই সময়টা পূর্ণ হবে। লাল পিঁপড়ে বা মৌমাছি বা বোলতা, এরা কিন্তু বাড়ির জন্য খুব অশুভ। নর্মালি এরা যদি আসে, আপনার কিন্তু গৃহকর্তা বা গৃহকর্ত্রীর কিন্তু কোনো রকম দুরারোগ্য রোগ বা কোনো রকম বড়সড় অ্যাক্সিডেন্ট বা মৃত্যুযোগ কিন্তু আসতে চলেছে। খুব সাবধান হয়ে যান। এগুলো দেখে কিন্তু একদমই অবহেলা করবেন না। এগুলো কিন্তু খুব খারাপ লক্ষণ। এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে তার ডিটেলস দেখিয়ে যা যা প্রতিকার করা সম্ভব সেগুলো কিন্তু অবশ্যই করার। নাহলে কিন্তু মানে একটা কিছু ঘটে গেলে তখন কিন্তু আর কিছু করা যাবে না। তো সেই কারণে সময় থাকতে সেটার প্রতিকার করুন এবং ব্যবস্থা নিন। আর এই যে জিনিসগুলো বললাম, এই পয়েন্টসগুলো অবশ্যই খেয়াল রাখুন, কারণ পিঁপড়ের সংকেত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের লাইফে নিয়ে আসে। পিঁপড়ে কিন্তু অনেক আগের থেকে অনেক কিছু সেন্স করতে পারে। সেই কারণে এইগুলো কিন্তু মানে প্রত্যেকটাই খুব ভাইটাল পয়েন্ট, সেগুলো কিন্তু দেখে রাখাটা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।